টোটালি একটা ডিসঅর্গানাইজড ওয়েতে কিন্তু এই ভূমি মন্ত্রণালয়ের কর্মকাণ্ডগুলো ছিল, ম্যানুয়াল পদ্ধতিতে, নট ডিজিটাইজ। একটা ওভারঅল স্বচ্ছতা এবং ওভারঅল একটা জবাবদিহিতা সৃষ্টি করার চেষ্টা করছি, তবে এটা সময় নিচ্ছে। আর এখানে একটা কথা আসছে ডিবেটে, আমি মন্ত্রী একা তো সম্ভব না, অফকোর্স নট। আমি দিস ইজ অল মেশিনারিজ, এটা বুঝতে হবে। সো ইট ইজ এ টিম ওয়ার্ক, এবং আমার কাজে হচ্ছে টিম ওয়ার্ক। আই বিলিভ ইন চেঞ্জ। পরিবর্তন যদি আনতে না পারি, দেন হোয়াটস দ্য ইউজ অফ বিং এ মিনিস্টার? আমি তো এখানে আসছি শুধু বসে থাকার জন্য নয়, আর আমার নিজের লাইফকে এনজয় করার জন্য নয়। আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস ফর দ্য হোল নেশন। জাতির কাছে আমার জবাব দিতে আছে। আমি এখানে যদি আমার কাজগুলো আমি দায়িত্ব সম্পন্ন করতে না পারি, তাহলে ধরেন আমি তো সারা জীবন এখানে মন্ত্রী থাকবো না। পিপল উইল টক ওয়ান্স আই লিভ মাই অফিস যে এই মন্ত্রী কি করেছেন, উনি কিছুই তো করতে পারেন, হি কুডন্ট ইভেন ডেলিভার এনিথিং। অফ সার্টেনলি আই লাইক টু লিভ দিস অফিস উইথ গুড লেগেসি, আমার হুইচ উইল ক্যারি ইয়ার্স আফটার ইয়ার্স। না হলে তো লাভ নেই, কাজ তো করতে হবে। আমার টিমটাকে আমি এমনভাবে সাজিয়েছি, জাস্ট গাইড করি আমি, ডু দিস ডু দ্যাট, এটা একটু ব্যবহার। অ্যান্ড আই অলওয়েজ ইনভাইট ডিবেট। আমার একটা মাথা আসলো, আমার একটা স্টাইল হচ্ছে ইদার ইউ কনভিন্স মি অর আল কনভিন্স ইউ, মাঝখানে কিছু নেই। কিন্তু আমার মাথায় আসলো, আচ্ছা এটা দেখেন তো, শুনেন, ডিজিটাইজেশন, এটা অফকোর্স ডিজিটাইজেশন হতেই হবে, এটার কোনো আর বিকল্প নেই, অ্যান্ড উই ক্যানট গো ব্যাক। আর আমরা যেটা করছি, we want to make sure it is sustainable, and then we move forward, consolidation and then move forward. না হলে করলাম ধুমধাম ধারাক্কা করে করলাম, সাস্টেনেবল হলো না, চলে গেল, আমিও চলে গেলাম, আমার সাথে সবকিছু চলে গেল। দিস ক্যানট হ্যাপেন লাইক দ্যাট। যাই করব সাস্টেনেবল হতে হবে, and it has to remain there. People has to get the benefit of the system, এই যে ডিজিটাইজেশন। বাট মাইন্ড ইট, এখানে কিন্তু আইনের কিছু পরিবর্তনের বিষয় আবার এখানে আছে, যেমন মামলার বিষয় এখানে এসেছে। অবশ্যই এখনো বাংলাদেশের ৮০% মামলা ভূমি সংক্রান্ত, ভূমিকে নিয়ে কেন্দ্র করেই কিন্তু মামলা। তবে হ্যাঁ, আপনারা কি মনে করেন এটা কি আমাদের নলেজে নেই? আমরা কি এগুলি নিয়ে ডিসকাশন করি না? অফকোর্স আমরা ডিসকাস করি, প্রতিনিয়তই ডিসকাস করি আমরা এগুলি নিয়ে। হাউ টু মিটিগেট দিস সিচুয়েশন, হাউ টু রিডিউস, হাউ টু ব্রিং পিপল ইন এ কমফোর্ট জোন। কারণ মামলা মোকদ্দমা বিধ্বস্ত, এটা ইটস রিয়েলি টাফ ফর এনিওয়ান। এটা হয় না, এটা সম্ভব না আসলে কতক্ষণ। তো সুতরাং আমরা এখন আইন মন্ত্রণালয়ের সাথে বসে আমরা আলাপ আলোচনা করে কোর্ট ডিস্ট্রিক্ট করে, আমরা আগে কিছু সিলেক্টেড কিছু বেঞ্চ ছিল, ওপেন করে দিয়েছে। আমরা নাও মামলা এনে ফিনিশ করো, ডিসপোজ অফ। সুতরাং এইগুলিতে কিন্তু কিছুটা সুবিধা হবে। এখানে আরেকটা বিষয় এখানে আছে, সার্ভে। এই সার্ভের কারণে কিন্তু আজকে অনেক সমস্যা হচ্ছে, প্রপার সার্ভেগুলো হয়নি কিন্তু একসময়। আজকে CS, SA, RS ডিফিকাল্টিস আছে, আমি নিজেও দেখছি। তো সুতরাং আমার এই সার্ভেটাকে আমার প্রথমে স্ট্রিমলাইন করতে হচ্ছে। এটা নিয়ে কিন্তু আমি খুব সমস্যা জটিলতা ফেস করছি। এটা আমি তখন পাবলিকলি বাইরে বলছিলাম না, বাট এখন যেহেতু এখানে এসেছি, আই থট লেট মি শেয়ার উইথ ইউ। আমি এখন নতুন একটা যেটা করছি সেটা হচ্ছে BDS, CS, SA, RS, এরপরও কিন্তু আর কোনো কিছু হয়নি। এখন আমরা চিন্তা করছি আমরা BDS নামে একটা জিনিস চালু করব, বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এটাই হবে আমাদের বেঞ্চমার্ক। আমরা দেশীয় প্রাইভেট কোম্পানিকে, যাদের এক্সপার্টিস আছে, যারা দোজ হু ক্যান অ্যাফোর্ড, কারণ আমরা যেটা চাচ্ছি ড্রোনের মাধ্যমে সার্ভেটা যখন প্রপার হয়ে যাবে, আমাদের কিন্তু এখানে আমি মনে করি স্বচ্ছতার জায়গাটা আরো বেশি মজবুত হবে, আমরা কাজগুলো আরো স্ট্রংলি করতে পারবো, যাতে আমরা যেটা জনগণকে বলছি যাতে এটা আমরা প্রপার ডেলিভারি করতে পারি। আজকে আপনারা ভূমি নিয়ে যে একটা ডিবেটের আয়োজন করেছেন, অফকোর্স এটা তো আমি মনে করি এটা একটা জনগণের কাছে পৌঁছে গেছে ডিজিটাইজেশনের বিষয়টা, এবং ভূমি মন্ত্রণালয় যে এখানে মোটামুটি রাইট অন ট্র্যাক কাজ করছে এটা বুঝতে পারছে। তবে একটা জিনিস বুঝতে হবে, মানুষের চাপটা খুব বেশি জমি সংক্রান্ত নিয়ে, এটাকে ওই প্রেশারটা নেওয়া ইটস রিয়েলি টাফ। আমি কখনো বলি নেই আমার ভূমি অফিস বা ভূমির এই জন্য সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত, নো, ইট ইজ নট। বাট এটাকে
অনেক একটা জায়গায় আমি নিয়ে এসেছি। সিস্টেমের মাধ্যমে আমি যেতে চাচ্ছি। এই সিস্টেম যেগুলো করছি আমি, এই সিস্টেম দিয়ে এমন হবে সে চাইলেও পারবে না। সিস্টেম এমনভাবে লক করা, ও চাইলেও পারবে না। হি ডাজন্ট হ্যাভ এনি অ্যাক্সেস, হি ডাজন্ট হ্যাভ এনি অপশন, সে চাইলেও পারবে না। তা আমরা ল্যান্ড ডেটা ব্যাংক করছি, যেখানে আমাদের সমস্ত ভূমির খাস জমি যেগুলো সরকারের এগুলোর তথ্য থাকবে। আমরা ল্যান্ড জোনিং গুলো করছি, ইচ্ছে মতো মানুষ করবে, যার ইচ্ছে সে ঘর বানাবে, যার ইচ্ছে সে ওখানে ইন্ডাস্ট্রি। নো, এটা হবে না। আমার ফিল্ড লেভেলে এখনো কিছুটা সমস্যা জটিলতা আছে। তো সুতরাং আমরা কিন্তু উই আর ভেরি মাচ অন ট্র্যাক। আমি অতটুকু আপনাদেরকে ইস্যু করতে পারি, ইনশাআল্লাহ আমার টেনের মধ্যে আমি ম্যাক্সিমাম কাজগুলো, আল্লাহ যদি চাই, আমি ম্যাক্সিমাম কাজ সম্পন্ন করেছি। আমি আরেকটা জিনিস আমরা করতে চাচ্ছি, আমরা এই যে ব্রিটিশ আমলের কিছু আইন আছে ওগুলোকে একটু সংস্কার আমরা করব। আমরা ল্যান্ড ক্রাইম অ্যাক্ট আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো। ইচ্ছা মতো জমি দখল করলো, সরকারি জমি দখল করে ফেল, ইট উইল বি কনসিডার্ড অ্যাজ এ ক্রাইম। সো ল্যান্ড ক্রাইম অ্যাক্টে আমরা কিন্তু এখানে অনেক কিছু ঢুকাচ্ছি। কিন্তু আমি অত্যন্ত আশাবাদী, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা একটা ভালো একটা জায়গায় আমরা ইনশাল্লাহ দাঁড় করাচ্ছি এবং সেটা ইনশাল্লাহ শেষ পর্যায়ে আমরা নিয়ে যাব। আমি এটাই চাইবো যে আমি অন্তত পক্ষে একটা ভালো, একটা সুন্দর, একটা মর্যাদা সম্পন্ন একটা অবস্থান আমি যাতে নিয়ে যেতে পারি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের এই ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা নিয়ে বিতর্ক প্রতিযোগিতার এই অনুষ্ঠানে। আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতাটি ছায়া সংসদের আদালে অনুষ্ঠিত হবে, যার প্রস্তাবিত বিষয় হচ্ছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক কিনা। এ নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে সরকারি দল হিসাবে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসাবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। আসুন দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা আজিজুর রহমান খান বুলবুল, মাননীয় ছায়ামন্ত্রী শাহ আলম এবং মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য এস.এম. আলামিন। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা তানজিলা আহমেদ পিঙ্কি, মাননীয় বিরোধী দলীয় উপনেতা বার্ক নাফিসা ইমা এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য কথা মিত্র। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে আজকের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, এবার তাদের সাথে আমি পরিচয় করে দিই। আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক সাংবাদিক সবুজ ইউনুস, রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সালে। অন্য আরেকজন বিচারক হচ্ছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাংবাদিক আবদুল্লাহ তুহিন। বিচারক হিসেবে আরও রয়েছেন 71 টিভি সিনিয়র রিপোর্টার সাংবাদিক শারমিন নীরা। সর্বশেষ বিচারক হচ্ছে দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাইনুল আলম। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আজকের বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি। আমরা আমাদের আজকের প্রধান অতিথি জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপিকে সবাই তালে দিয়ে অভিনন্দন জানাই। মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপির বক্তব্য শুনবো আমরা আমাদের আয়োজনের একেবারে শেষে। শুরু করছি আমাদের আজকের এই ছায়া সংসদ। আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী আজিজুর রহমান খান বুলবুলকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। বিরোধীর এক পর্যায়ে প্রতিপক্ষ শিলু মোল্লার ছুরিকাঘাতে মৃত্যু হয় আমার বাবার, মার স্পিকার। কিন্তু মার স্পিকার, আমি আমার বাবার কথা বলছি না, আমি ঝিনাইদহের অসহায় কল্লিম মোল্লার কথা বলছি মার স্পিকার। ভূমি নিয়ে বিরোধে যার পিতাকে প্রাণ হারাতে হয় মার স্পিকার। এভাবে অ্যানালগ ভূমি ব্যবস্থাপনার সমীকরণে আটকে আছে বাংলা মায়ের অসংখ্য কলিম মোল্লাদের জীবন মার স্পিকার। সেই অ্যানালগ ভূমি ব্যবস্থাপনা থেকে জনগণকে মুক্তি দিয়ে যে জাদুর কাঠি আমাদের সরকার প্রণয়ন করেছে তা হচ্ছে মার স্পিকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা মার স্পিকার। আর এই ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা মার স্পিকার কি এবং কিভাবে আমরা জনগণকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখছি মার স্পিকার, তা
আমরা প্রমাণ করে যাব। মাননীয় স্পিকার, আজকে যে প্রস্তাবটি উত্থাপন করছি তা হচ্ছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক। মাননীয় স্পিকার, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বলতে আমরা বুঝাচ্ছি তথ্য প্রযুক্তির সুষম ব্যবহারের মাধ্যমে ভূমি সেবা সহজতর করে জনগণের কাঙ্ক্ষিত ভূমি সেবা নিশ্চিত করা। মাননীয় স্পিকার, এবং জনসম্পৃক্ততা বলতে বুঝাচ্ছি মাননীয় স্পিকার ভূমি সেবায় জনগণের কাঙ্ক্ষিত ভূমি সেবা নিশ্চিত হবে এবং সুবিধাভোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, এবং মাননীয় স্পিকার সন্তোষজনক বলতে বোঝাচ্ছি ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করে এই সেবার উপর জনগণের আস্থা বাড়ছে। মাননীয় স্পিকার, এবার বলছি মাননীয় স্পিকার, কেন আমরা বলছি যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক? এক, ভূমি ব্যবস্থাপনায় জটিলতা কমার মাধ্যমে জনগণের ভোগান্তি কমেছে। মাননীয় স্পিকার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ফলে প্রতারণা ও দালালদের দৌরাত্ম্য ঝেঁটিয়ে বিদায় করা গেছে। মাননীয় স্পিকার, এবং মাননীয় স্পিকার জনগণ অধিকার সম্পর্কে সচেতন হয়, ভূমি সংক্রান্ত অপরাধ হ্রাস পাচ্ছে। মাননীয় স্পিকার, সর্বোপরি সরকারের এই উদ্যোগ দ্রুততম সময়ে ভূমি সেবা নিশ্চিত করে জনগণের আস্থা অর্জন করেছে। মাননীয় স্পিকার, যেহেতু আস্থা অর্জন করতে আমরা সক্ষম হয়েছি, যতটুকু বাস্তবায়ন করছি মাননীয় স্পিকার, তাই আমরা বলছি আমাদের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, কালের কণ্ঠের তথ্য মতে আগে ভূমি অফিসে গিয়ে শতকরা 85 থেকে 90% মানুষ দালাল ও ঘুষ বাণিজ্যের শিকার হতো। মাননীয় স্পিকার, মুখ থুবড়ে পড়েছিল আমাদের পুরো ভূমি ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় মাননীয় স্পিকার আমাদের ভূমি ব্যবস্থাপনার জন্য দুটি প্রকল্প পাশ হয়। মাননীয় স্পিকার, একটি হচ্ছে জরিপ সক্ষমতা বৃদ্ধি, আরেকটা হচ্ছে অটোমেশন প্রকল্প। মাননীয় স্পিকার, এই অটোমেশন প্রকল্প মাননীয় স্পিকার আমরা 17টি ভূমি সেবাকে একই ছাতার নিচে নিয়ে আসবো। মাননীয় স্পিকার, আর একই ছাতার নিচে নিয়ে এসে আমরা আগামী 2025 সালের মধ্যে 17টি ভূমি সেবা জনগণের দোরগোড়ায় সম্পূর্ণ রূপে পৌঁছে দিব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সরকার সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে হচ্ছে ই নামজারি এবং ভূমি কর। মাননীয় স্পিকার, এই দুটি বিষয়কে সবার আগে ডিজিটালাইজ করে। মাননীয় স্পিকার, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় স্পিকার আজকে আমরা বলতে পারছি আমার সারা বাংলাদেশের জনগণ ই নামজারির সুবিধা পাচ্ছে। মাননীয় স্পিকার, তাই দাঁড়িয়ে বলছি যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক। মাননীয় স্পিকার, আজকে যদি আমার ভূমিমন্ত্রীকে নিয়ে আপনারা কোনো জায়গায় দুর্নীতি করেছে বা স্বজনপ্রীতি করেছে একটি প্রমাণ দেখাতে পারেন, সংসদ ছেড়ে ওয়াকআউট করে চলে যাবো। মাননীয় স্পিকার, আমার ভূমিমন্ত্রী যুক্তরাজ্য থেকে মাননীয় স্পিকার যুক্তরাজ্য থেকে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের সম্মাননা অর্জন করেছেন। মাননীয় স্পিকার, এরপরে কি আপনারা বলবেন না ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক হয় নাই? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এবারে আমরা বলছি আগে দলিল হতো হস্তলিখন পদ্ধতি। মাননীয় স্পিকার, কড়া কান্তি দাগ খতিয়ান কিছু বোঝা যেত না, মামলা জট সৃষ্টি হয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, সেই ব্যবস্থা থেকে উত্তরণের জন্য আমরা দলিলটিকে কম্পিউটারাইজ করেছি এবং অবৈধ দাতাগ্রহিতা রোধে মাননীয় স্পিকার আমরা সেখানে দাতাগ্রহিতা ছবি ইনক্লুড করেছি। মাননীয় স্পিকার, এবার আমরা মাননীয় ভূমিমন্ত্রীর ভাষায় বলতে চাই যে মাননীয় স্পিকার ভূমি অফিস থেকে সকল দুর্নীতিবাজদেরকে ঝেঁটিয়ে দূর করে দিয়েছি। মাননীয় স্পিকার, আমরা ভূমি সেবা অ্যাপের মাধ্যমে হাতের মুঠো মোবাইল ফোন থেকে জনগণ জানতে পারছে 1170 টাকার বিনিময়ে মাত্র 45 দিনে সে নামজারি সম্পন্ন করতে পারছে। মাননীয় স্পিকার, আমরা 3 দিনে পর্চা ডেলিভারি দিতে পারছি। মাননীয় স্পিকার, 17টি ধাপে মাননীয় স্পিকার আমরা সকল সমস্যার সমাধান করে ফেলবো। মাননীয় স্পিকার, এবার আমরা বলছি যে আমাদের যে হটলাইন ভূমি সেবা মাননীয় স্পিকার 16122 এবং ভূমি সেবা অ্যাপের মাধ্যমে আমরা সকল জনগণকে ভূমি সেবার আওতায় নিয়ে আসছি। মাননীয় স্পিকার, তা আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলছি যে এই প্রস্তাবটি আমরা উত্থাপন করেছি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক। মাননীয় স্পিকার, তা যাতে পাশ হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা শুনবো এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা তানজিল আহমেদ পিঙ্কির কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মাননীয় স্পিকার, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ডিজিটাল বাংলাদেশ দেখার আকাঙ্ক্ষা আজ আপনার আমার মতন হাজারো বাঙালির মনে। মাননীয় স্পিকার, এই ডিজিটালাইজেশনকে আমরা তখনই স্পষ্ট এবং দৃঢ় করতে পারবো যখন প্রতিটি ধাপে আমরা সেবার মান প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিব। মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনগণের সম্পৃক্ততা এই যে টপিকটি আজকে তারা ছায়া সংসদে নিয়ে এসেছে, এখানেই কিন্তু তারা প্রথমেই বলে দিয়েছে এটি একটি চলমান প্রক্রিয়া যা ধীরে ধীরে আরো উন্নতি হবে এবং ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে জনগণ তাদের সেবা পাবে। তার মানে এখনো সেবা আমরা পাচ্ছি না। আমরা সবকিছু জনগণের কাছে আনছি, সমগ্র মন্ত্রণালয় কি আমরা জনগণের জন্য সবকিছু করছি, কিন্তু আমরা কি প্রচার প্রচারণা করতে পেরেছি? এই তেজগাঁও থেকে একটু দূরেই মিরপুরের একটি সহকারী ভূমি অফিসে, যেখানে মাননীয় স্পিকার এই দেখুন তার চিত্র এবং তার ভিতরে মুরগির খোয়ার। মাননীয় স্পিকার, দেখুন একটি মুরগির খোয়ার, নেই কোনো সিসিটিভি ক্যামেরা, রাতের পর রাত দিনের পর দিন সেখানে বখাটেরা উত্তপ্ত করছে নানা ধরনের ভোগা এবং সেবাদের যারা নিতে আসছে তাদেরকে। মাননীয় স্পিকার বলুন তাহলে কোন দুর্নীতির মাধ্যমে ডিজিটালাইজেশনে তারা এই সেবাগুলোকে আমাদের কাছে নিশ্চিত করে নিয়ে আসবে? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকের এই বিতর্কে তাদেরকে 3টি জায়গা অবশ্যই পরিষ্কারভাবে আমাদের কাছে তুলে ধরতে হবে। তা হচ্ছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কি আদৌ ডিজিটালাইজেশনের হাতে এসেছে কিনা, এবং তা যদি শেষ হয়ে থাকে তাহলে কেন পরিপূর্ণভাবে জনগণ এখনো সেটি পাচ্ছে না? বাস্তব চিত্রগুলি কি
আসলে একই ধরনের কিনা। মাননীয় স্পিকার, আজকের এই তিনটি বিষয় তারা যদি না প্রমাণ করতে পারে তাহলে যাতে এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা নানা ধরনের প্রকল্প নিয়ে আসছি, নানা ধরনের ডিজিটালাইজেশন করছি, সেই ডিজিটালাইজেশনের মধ্যে কিন্তু ডাক বিভাগের দুর্নীতিও আছে, যেখানে সুজনক শেখর ভদ্রের অভদ্র নীতিটাও আমরা দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, আমরা সবিনয়ে অনুরোধ করব, আমাদের মাঝে আজকে উপস্থিত আছে সাইফুজ্জামান চৌধুরী এমপি সাহেব, যিনি তার ভূয়সী প্রশংসার মাধ্যমে চাচ্ছেন এই সমগ্র মন্ত্রণালয়টিকে এখন বিপদের থেকে সামনের দিকে উত্তরণের জন্য নিয়ে আসতে। মাননীয় স্পিকার, আমরা এখন তাকে বলতে চাচ্ছি, একজনের শক্তি দিয়ে এটা কোনোভাবেই সম্ভব না, রাতারাতি এই পরিবর্তন সম্ভব না। পরিবর্তনের জন্য দরকার প্রতিটি কর্মকর্তা কর্মচারী সৎ হওয়া। প্রতিটি কর্মকর্তা লোভী হয়ে গিয়েছে মাননীয় স্পিকার, এই লোভ দূরীকরণের জন্য এখন দরকার একটি শক্ত ডিজিটালাইজ পদ্ধতি। মাননীয় স্পিকার, আগে যেখানে এখনো ভূমি অফিসের বাহিরে আমরা দালালদের দেখতে পাই, মাননীয় স্পিকার, আমরা চাই এই সমস্ত দালালরা তো দূর হবে, ডিজিটাল যে ডাকাতদের সম্মুখীন যাতে আমাদের না হতে হয়, যাতে পুরো প্রক্রিয়াটি যাতে ডিজিটালাইজ হতে পারে, তার জন্য আজকে আমার আপনার মতন জনগণের এখানে এসে কথা বলা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সরকারের সকল নীতিকে আমরা মেনে নিচ্ছি, কিন্তু এই সকল নীতি যাতে সুদূর প্রসারীভাবে আসলে জনগণকে সম্পৃক্ত করতে পারে, এটি আমাদের দাবি, এবং এই সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত না হয় তার ভোট দাবি। এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় ছায়ামন্ত্রী জনাব শাহ আলমের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, আজকে তারা বলেছে যে আমাদের এই ব্যবস্থাপনাটি বাস্তবায়িত হয়ে থাকলে জনগণ কেন আমরা সেবাটা পাচ্ছে না। মাননীয় স্পিকার, আমরা কিন্তু একবারও বলিনি যে আমাদের এই প্রস্তাবটি মাননীয় স্পিকার পুরোপুরি বাস্তবায়িত হয়েছে, জনগণের সুফল পুরোপুরিভাবে পাচ্ছে। আমরা বলছি মাননীয় স্পিকার, জনগণ এখন পর্যন্ত যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্পগুলোতে জনগণ কতটা মাননীয় স্পিকার সম্পর্কিত এবং জনগণের সাথে মাননীয় স্পিকার সন্তোষজনক কিনা। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে আমরা দেখিয়ে যাবো 2019-20 অর্থ বছরের হিসাব অনুযায়ী মাননীয় স্পিকার জনগণ কতটা সম্পৃক্ত হয়েছে এবং মাননীয় স্পিকার জনগণ সন্তোষজনক কিনা। মাননীয় স্পিকার, ঢাকা, যশোর, ফরিদপুর, চট্টগ্রাম সহ 17টি জেলার ডিজিটাল জরিপের কাজ চলমান আছে। মাননীয় স্পিকার, সকল স্তরের বাধা উপেক্ষা করে আমরা যখন 11টি সিট মহলের 34টি মৌজার মাননীয় স্পিকার জরিপের সকল স্তরের কাজ শেষে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পেরেছি, তখন এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ইতিমধ্যে 4 লক্ষ খতিয়ানের শুদ্ধ কপি প্রস্তুত করা সহ 10 লক্ষ খতিয়ানের সেটেলমেন্ট তথ্য মাননীয় স্পিকার কম্পিউটার সিস্টেমের মাধ্যমে এন্ট্রি করা হয়েছে। মাননীয় স্পিকার, সেবার সহজলভ্যতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য 1,46,000 RS খতিয়ান এবং প্রায় 2,01,000 মৌজা ম্যাপ স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে মাননীয় স্পিকার, যার মাধ্যমে জনগণ ভূমি অফিসে না গিয়েই খুব সহজেই তার জমির মালিকানা সম্পর্কে নিশ্চিত হতে পারবে মাননীয় স্পিকার, তার ভুল ত্রুটি সম্পর্কে জানতে পারবে, এমনকি মাননীয় স্পিকার দালালদের দৌড়ন্ত বন্ধ করে দুর্নীতিকে রুখে দিবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন, কোপেনহেগেন কনসেন্সাস সেন্টার তথ্য মধ্যে ভূমি ব্যবস্থাপনা যদি ডিজিটালাইজেশন করা হয় তাহলে জনগণের খরচ কমে দাঁড়াবে মাত্র 80 টাকায় এবং মাননীয় স্পিকার সময় লাগবে 15 দিন এবং মাননীয় স্পিকার সরকারের অফিসে যেতে হবে মাত্র 2 দিন। এমনকি মাননীয় স্পিকার লাল ফিতার দৌরত্ব বন্ধ করে বার্ষিক প্রত্যক্ষ সুফলের পরিমাণ দাঁড়াবে 50 কোটি টাকা মাননীয় স্পিকার। এমনকি মাননীয় স্পিকার, সকল নথিপত্র একই ওয়েবসাইটে পাওয়া যাওয়ার কারণে মামলার জটিলতা সৃষ্টি হবে না, যার কারণে ভূমি খাতে নিশ্চিত হবে সুশাসন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে আমরা ইতিমধ্যে 3,000 ইউনিয়ন পরিষদের মাধ্যমে 606 কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায় করেছি। মাননীয় স্পিকার, স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে এবং কোনো রকম হয়রানি ছাড়া সেবা পাওয়ায় সেবা গ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,60,00,000 মানুষ জনগণ। মাননীয় স্পিকার, তবুও যদি আজকে বিরোধী দল বিরোধিতা করার স্বার্থে বিরোধিতা করে তাহলে আমাদের কিছুই করার নেই। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত প্রায় 17,000 কর্মকর্তা কর্মচারীর সম্পদের বিবরণ নেওয়া হয়েছে, 368 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, আমার সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা যখন দুর্নীতিকে করছে বন্ধ, তখন আজকে বলতেই হয় সরকারি দল চোখ থাকতেও তারা আজকে অন্ধ। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, জনগণ খুব সহজেই ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে যেন জানতে পারে সেজন্য আমরা মাঠ পর্যায়ে 10 লক্ষ লিফলেট বিতরণ করেছি। মাননীয় স্পিকার, আজকে তারা বলেছে যে আমরা প্রচার প্রচারণা করছি না। মাননীয় স্পিকার, ভূমি ব্যবস্থা একটি মাননীয় স্পিকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা যে মন্ত্রণালয় সেটি একটি জনসেবামূলক কার্যক্রম, যারা সরকারের মাননীয় স্পিকার জনগণের ট্যাক্স দ্বারা পরিচালিত। মাননীয় স্পিকার, আমরা চাইলেই জনগণের টাকা নষ্ট করে মাননীয় স্পিকার প্রচার প্রচারণা করতে পারি না। তারপরে মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে মাননীয় স্পিকার 3 লক্ষ সুবিধাভোগী আছে, যা মাননীয় স্পিকার পাইলটিক প্রকল্প আমরা শুরু করেছি, সমস্ত ত্রুটি বিচ্যুতিকে সমাধান করে মাননীয় স্পিকার আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করছি। মাননীয় স্পিকার, আপনারা শুধু যদি সংসদে বিভ্রান্তি সৃষ্টি করেন তাহলে আমাদের কিছু করার নেই। মাননীয় স্পিকার, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ের বিভিন্ন সভা, সেমিনার, মাননীয় স্পিকার ওয়েবিনার পরিচালনা করছি। মাননীয় স্পিকার, মাত্র কয়েকদিন আগে এডিএন বাংলায় প্রচলিত মাননীয় স্পিকার যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোস্তাফিজুর রহমান স্যার কোন সেবা কিভাবে পেতে হবে তা হাতে ধরে দেখে গেছে মাননীয় স্পিকার। তারপরেও তারা কিভাবে বলছে জনসম্পৃক্ততা নিশ্চিত হয়নি।
মাননীয় স্পিকার লক্ষ্য করুন, ভূমি ব্যবস্থাপনায় জনগণের সকল প্রকার ভোগান্তি বন্ধ করার জন্য ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। সেজন্য প্রায় প্রতিটি উপজেলায় ভূমি অফিস নির্মাণ এবং ইন্টারনেট সংযোগ স্থাপন, ডিজিটাল ডিভাইস করে অর্থ প্রদান ছাড় দেওয়া। মাননীয় স্পিকার, 100 জন কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া সহ 9000 ব্যবহারকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, যা সুস্পষ্টভাবে প্রমাণ করে যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক। তাই বলছি, আজকের এই প্রস্তাবটি যেন সংসদে গৃহীত হয়, তার জোর দাবি নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমি আহ্বান করবো আমাদের আজকের এই ছায়া সংসদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা বার্ক নাফিসা ইমাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আজকের এই ছায়া সংসদ যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে তা আমাদের জাতির জনকের, তার মাধ্যমে আমরা যে স্বাধীন ভূমি অর্জন করেছি সেই ভূমি প্রশাসনকে নিয়ে। মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার, খুব দুঃখের সাথে বলতে হয়, এই স্বাধীন ভূমি যেটা আমরা অর্জন করতে পেরেছি এত লক্ষ শহীদের বিনিময়, সেই স্বাধীন ভূমি সম্পর্কিত প্রশাসনেই রয়েছে সবচেয়ে বেশি দুর্নীতি। মাননীয় স্পিকার, সরকার দলের মন্ত্রী বলে গিয়েছেন যে সকল প্রকার দুর্নীতি তারা নির্মূল করতে পেরেছেন, অথচ মাননীয় স্পিকার দেখুন 24 মার্চ 2021 শ্রীনগর ইউনিয়নে ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, এই কিছুদিন আগে। তাহলে মাননীয় স্পিকার, উনি এই কথাটি কোন যৌক্তিকতায় বলে গেলেন? মাননীয় স্পিকার, তাদের উত্থাপিত যে প্রস্তাবটি রয়েছে সেটা পুরোটাই হচ্ছে গিয়ে অযৌক্তিক। কেননা মাননীয় স্পিকার, প্রক্রিয়াধীন একটি প্রক্রিয়াকে আপনি কিভাবে এখানে জনসম্পৃক্ততাকে আপনি একটি মানদণ্ডে নিতে পেরেছেন? আমরা বারবার জানতে চেয়েছি, আমার দলীয় নেতা জানতে চেয়েছে আপনার কোন মানদণ্ডে, যেরকম আমরা পরীক্ষা দিতে গেলে যখন 100-100-র মধ্যে আমরা 40 পাই, 50 পাই, তখন আমরা বলি যে না আমি উত্তীর্ণ হয়েছি। আপনি বলতে পারছেন যে এতগুলো জনগণের মধ্যে 50%, 40%, 30% যখন সন্তোষ হয় তখন আমরা বলবো সেটা সন্তোষজনক। এই মানদণ্ডকে আপনি দেখিয়ে যেতে পেরেছেন? এই মানদণ্ড যদি দেখে নিয়ে যেতে পারেন, কিসের ভিত্তিতে বলছেন যে জনসম্পৃক্ততা সন্তোষজনক? মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী সর্বপ্রথমেই একটি কলিমুল্লাহ নামক ব্যক্তির কথা বলে গেছেন, তার গল্পের কথা বলে গেছেন। কি বলে গিয়েছেন? তার বাবার মৃত্যু হয়ে যায় কিভাবে, এবং তিনি অসহায় হয়ে অ্যানালগ পদ্ধতিতে সেই নামজারি করতে পারেনি। তাহলে মাননীয় স্পিকার, যে ব্যক্তি এটা করতে পারেনি তার যত আত্মীয় স্বজন রয়েছে তারা কি বিশ্বাস করবে যে অফিসে সশরীরে গিয়ে, দপ্তরে সশরীরে গিয়ে আমি বিচার পাইনি, আমি অনলাইনে বিচার পাবো? তাহলে তাদের এই আস্থার যোগানটা আগে দিতে হবে, তারপর আমি বলবো যে হ্যাঁ আমার জনগণকে আমি আস্থা নিশ্চিত করেছি এবং তারা আমার সাথে সম্পৃক্ত হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ডিজিটাল বাংলাদেশে যে স্বপ্ন দেখেন, সকল ক্ষেত্রে তিনি এই স্বপ্ন দেখছেন, শুধু ভূমি মন্ত্রণালয়, এবং আমরা এটাকে মন থেকে সাধুবাদ জানাই। মাননীয় স্পিকার, আমাদের ভূমিমন্ত্রী এত বছর পর আমাদের ভূমি মন্ত্রণালয়ে একজন সদেচ্ছাবান ব্যক্তি পেয়েছে। মাননীয় স্পিকার, এটাকে আমরা কখনোই অস্বীকার করি না, কিন্তু এই এক ব্যক্তির পক্ষে যুগের পর যুগ চলে আসা দুর্নীতি নির্মূল করা 2-4 বছরের কথা আপনি বলে যাবেন। তারপর ওনারা নিজেদের মুখে স্বীকার করে গেলেন যে যে দুটি বৃহৎ প্রকল্প নেওয়া হয়েছে সেটি 2025 সালে শেষ হবে। এটা প্রধানমন্ত্রী নিজে বলে গিয়েছেন। 2025 সাল, অর্থাৎ এখনো 4 বছর সময় বাকি এই প্রকল্প বাস্তবায়নে, সেখানে আপনি জনসম্পৃক্ত সন্তোষ এখনই কিভাবে দাবি করেন? তারপর ডিজিটালাইজেশন মানে কি? আমি ঘরে বসে সুবিধা দিব ডিজিটালাইজ যন্ত্রপাতির মাধ্যমে। এই ডিজিটালাইজ মাধ্যম ই নামজারির জন্য যে সকল কাগজ স্ক্যান করতে হয়, সকলের বাসায় স্ক্যানার আছে? সকলের বাসায় সেই স্ক্যানার নাই। শুনেন, আপনারা বলতেন দালালের কাছে একদমই যাওয়া লাগবে না, দালালের কাছে যাওয়া লাগবে না, দোকানদারের কাছে যাওয়া লাগবে স্ক্যান করতে। ওই দোকানদার যারা কম শিক্ষিত, যারা এইসব আধুনিক যন্ত্রপাতির সাথে সম্পর্কিত নয়, তারা কি জানবে একটা স্ক্যান করতে বা একটা কালার প্রিন্ট করতে 10 টাকা 5 টাকা লাগে? ওরা তো অনায়াসে 200-300 টাকা দিবে সেখানে। এটা দালালি নয় মাননীয় স্পিকার? তারপর আসে মাননীয় স্পিকার, তারা বলছেন ডিজিটালাইজেশন সুবিধা যা ভবিষ্যতে পাওয়া যাবে। মাননীয় স্পিকার, আমরা 100-তে 100 সাধুবাদ জানাই সকল ভবিষ্যৎ পরিকল্পনা যেগুলো বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার, বাস্তবায়নের পূর্বে আমার জনগণ কতটুকু সন্তোষ সেটা আপনি কিভাবেই বলবেন? পরীক্ষা না দিয়ে আপনি পরীক্ষায় পাশ করে গিয়েছেন। মাননীয় স্পিকার, তাদের আজকের এই প্রস্তাবটি সম্পূর্ণ গাছে কাটা গোফেতের মতো একটা ব্যবস্থা। তার মানে আমার প্রক্রিয়া চলমান রয়েছে, জনগণ এসে সুযোগ ভোগ করতে পারেই নেই, আপনারা বলছেন সন্তোষজনক। কিভাবে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, ওনারা যে বারবার বললেন, একটি খুবই অহেতুক কথা বলে গিয়েছেন, সেটা হচ্ছে প্রচারণার মাধ্যমে আমরা জনগণের অর্থ নষ্ট করতে যাচ্ছি না। মাননীয় স্পিকার, ওনারা নিজেরাই হিসাব দিয়ে গেছেন, এটা যদি ডিজিটালাইজ হয় তাহলে কতটুকু অর্থ বাঁচবে, ওখানে অর্থ বাঁচাবেন, তাহলে এখন এটাই ডিজিটালাইজের জন্য আপনি প্রচারণা করবেন না? এটা কিভাবে আমার স্পিকার? এমনকি 161222 এই নম্বরে আজকে সকালেও ফোন করে 2 থেকে 3 মিনিট দেশাত্মবোধক গান শুনিয়ে কোনো সেবা দেওয়া করেন, বলা হচ্ছে অপেক্ষা করুন। তাহলে যেই 2019 সালে চালু হয় 10 অক্টোবর হটলাইন নাম্বারটি, সেই হটলাইন নাম্বারে আজকের দিনে যদি আমি সেবা না পাই, কি সেবা নিশ্চিত হয়েছে মাননীয় স্পিকার? তাই মাননীয় স্পিকার, আজকের
সংসদে উত্থাপিত প্রস্তাবটি কোনো মতেই গৃহীত হওয়ার দাবি রাখে না বলে আমি বক্তব্য এখানে শেষ করছি। মাননীয় সদস্য সরকারি দলের SM আলামিনের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, স্বপ্নের ডিজিটাল বাংলাদেশে সবকিছুই ডিজিটাল হবে। আপনি ডিজিটাল হবেন, বিরোধী দলীয় নেতাও ডিজিটাল হবে, কিন্তু আমাদের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হতে পারবে না। কারণ আমাদের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হলে বিরোধী দলের রাজনীতি করার আরো একটি খাত বন্ধ হয়ে যাবে। মাননীয় স্পিকার, যারা চায় দেশের পরিস্থিতি 2001 থেকে 2005-এর মতো দুর্নীতিতে 5 বারের মতো চ্যাম্পিয়ন হোক, তারাই আজকে এই প্রস্তাবটির বিরোধিতা করছে। মাননীয় স্পিকার, যেখানে মালয়েশিয়া, সিঙ্গাপুর, USA সহ উন্নত রাষ্ট্রগুলো ডিজিটাল জরিপে সময় লাগে গড়ে 20 থেকে 25 বছর, সেখানে বিরোধী দল চাইলেই আমরা আলাদিনের জিন ধরে এনে মুহূর্তের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের কথা শুনে মনে হচ্ছে আজকে ওনারা পণ করে এসেছে। আমরাও তো জনগণ, আমরা সন্তুষ্ট হব না। তাহলে মাননীয় স্পিকার, আমরা কোনোভাবেই তাদেরকে সন্তুষ্ট করতে পারবো না। মাননীয় স্পিকার, আজকে তাদের কথা শুনে একটা হতাশার বাণী বারবার শুনে যাচ্ছি, যেটি হচ্ছে ওনারা বলছে আমরা প্রচারণা করছি না। এটিএন বাংলায় যে টক শো করা হয়েছে, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ দেখে, এটা কি প্রচারণা নয়? টাকা খরচ করে কেন করতে হবে? আমার জনগণের, আমার জনগণের টাকা আমরা নষ্ট করবো না, এটা প্রচারণা। আজকে ডিবেট করতে আসছি, এটা একটা প্রচারণা। আর কি চান আপনারা? মাননীয় স্পিকার, আজকে আমাদের বিরোধী দলীয় উপনেতা এসে বলে গিয়েছেন আমরা নাকি দুর্নীতির অভিযোগ আছে। মাননীয় স্পিকার, এমন একটা জায়গা দেখিয়ে যান যেখানে দুর্নীতির অভিযোগ দেখে আমরা ব্যবস্থা নেইনি। মাননীয় স্পিকার, এই যে দেখেন মাননীয় স্পিকার, আমরা দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। এই যে মাননীয় স্পিকার, দুর্নীতির অভিযোগে 18 জনকে বদলি করা হয়েছে। এরকম হাজার হাজার অহরহ ঘটনা আছে। মাননীয় স্পিকার, আমাদের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা জনগণ সাদরে গ্রহণ করেছে, যার ফলে মাননীয় স্পিকার আমরা দেখতে পাই জনগণ, মাননীয় স্পিকার, ভূমি হেডলাইন সহ অভিযোগ করছে। মাননীয় স্পিকার, 2019-20 অর্থ বছরে 8,500 অভিযোগ থেকে 90% আরে 7,500 অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। মাননীয় স্পিকার, শুধু তাই নয় মাননীয় স্পিকার, অনলাইন নামজারির 1,73,000 অভিযোগ আবেদনের বিপরীতে 1,62,000 অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। মাননীয় স্পিকার, এত কিছু করার পরে যখন জনগণের সন্তুষ্টতা বাড়ছে, তারপরে কি মাননীয় স্পিকার এগুলা কমলে কি মাননীয় স্পিকার আজকে ওনারা সন্তুষ্টজনক বলে মনে করবেন? মাননীয় স্পিকার, সনাতন ভূমি ব্যবস্থাপনায় বিভিন্ন খাস জমি, কৃষি, অকৃষি জমি বিক্ষিপ্ত অবস্থায় ছিল। মাননীয় স্পিকার, আমাদের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কারণে মাননীয় স্পিকার এগুলাকে আমরা একত্রিত করেছি। শুধু তাই নয় মাননীয় স্পিকার, গুচ্ছ গ্রামের আওতায় এনে মাননীয় স্পিকার 3 লক্ষ ভূমিহীন পরিবারকে মাননীয় স্পিকার 1,45,000 খাস জমি মাননীয় স্পিকার প্রদান করেছি। মাননীয় স্পিকার, তারপরেও যদি বিরোধী দল আজ বলেন মাননীয় স্পিকার সন্তুষ্টজনক হয়নি, তারপরে আমি বলবো মাননীয় স্পিকার তাদের কাছে সন্তুষ্টজনক কি? মাননীয় স্পিকার, জনগণের ভোগান্তি, জটিল পরিস্থিতি, সর্বশেষ দুর্নীতি। মাননীয় স্পিকার, বর্তমানে ভূমি সংক্রান্ত সকল আইন এবং নীতিমালা আমাদের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার আওতায় হাটবাজার, জলমহল, চা বাগান সহ কৃষি জমির স্বচ্ছ ডিজিটাল রেকর্ড তৈরি হয়। ভূমির যে ইজারায় যে দুর্নীতি ছিল তা কিন্তু মাননীয় স্পিকার আজকে বন্ধ হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, ভূমির ইজারার দুর্নীতি বন্ধ হয়, আমাদের জাতীয় রাজস্ব 150 কোটি টাকা মাননীয় স্পিকার বেড়ে যাবে। মাননীয় স্পিকার, 150 কোটি টাকা রাজস্ব বাড়লে এটার প্রত্যক্ষ উপকারভোগী কিন্তু আমাদের জনগণই হবে। মাননীয় স্পিকার, আমাদের দেশে জনগণের উন্নয়নের থেকে যদি তারা আজকে জনসম্পৃক্ততা না বলে, তাহলে বলতে হয় মাননীয় স্পিকার আজকে ওনারা জনসম্পৃক্তকরণ বিষয়টি বুঝেননি। মাননীয় স্পিকার, আমরা বলছি জনসম্পৃক্তকরণ বিষয়টি হচ্ছে মাননীয় স্পিকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা জনগণ আজ সাদরে গ্রহণ করেছে এবং সুবিধাভোগীর সংখ্যা মাননীয় স্পিকার বাড়ছে। মাননীয় স্পিকার, ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সহ সকল কিছু মাননীয় স্পিকার আজ ডিজিটাল ভূমি ব্যবস্থার আওতায় নিয়ে আসছি। মাননীয় স্পিকার, সনাতন ভূমি ব্যবস্থাপনা এবং পুরো রেকর্ড সময়ের অবস্থা নাজেহাল। কিছু রেকর্ডের অবস্থা এরকম হয়েছে মাননীয় স্পিকার, নাড়াচাড়া করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, এটা এখন বর্তমান সময়ের দাবি মাননীয় স্পিকার, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হওয়াটা। মাননীয় স্পিকার, আমাদের দেশের সকল এসিলেন্ট অফিসের মধ্যে মাননীয় স্পিকার আইপি ক্যামেরার সিস্টেম করা হয়েছে মাননীয় স্পিকার, যার ফলে মাননীয় স্পিকার ভূমির যত নথি আছে এগুলো সুরক্ষা করা সম্ভব এবং দালালের যত দৌরাত্ম আছে এগুলো কিন্তু হ্রাস হয়ে যাবে। মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই আমাদের এই ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গ্রহণ করার ফলে জনগণ কি কি সেবা পাচ্ছে এবং কি কি সেবা নিচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের দেওয়ানি এবং ফৌজদারি মামলার যে সংখ্যা আছে এটা কিন্তু কমে যাচ্ছে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার বলতে চাই আজকে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্য কথা মিত্রের কাছ থেকে তার বক্তব্য। তাঁতপুরা মৌজার 116 নম্বর খতিয়ানে 36% জমির নামজারি করতে যান ক্ষীরোদচন্দ্র দাস। 1 বছর ভূমি অফিসে দাঁড়ে ঘুরেও তিনি কোনো সেবা পাননি। তারপর ক্ষোভের আগে ফেটে পড়ে তিনি আর ভূমি অফিসের সম্মুখীন হননি, কিন্তু তখন তিনি দেখলেন আর কোনো উপায় হচ্ছে না। তারপর 5-6 মাস ঘুরেও তিনি তার নামজারি করতে পারেননি। যেখানে নামজারি ফি আসে 250 টাকা, সেখানে অফিস কর্মকর্তা তার কাছে দাবি করে 7,000 টাকা। মাননীয় স্পিকার, তারপরে কিন্তু ক্ষীরোদের সেই নামজারিটা আজ পর্যন্ত হয়নি। মাননীয় স্পিকার, এরকম শুধু ক্ষীরোদ না, হাজারো মানুষের মুখে মুখে এ ধরনের দুর্নীতি, ঘুষের অভিযোগের কথা মাননীয় স্পিকার শোনা যায়।
আমরা যে ডিজিটাল বাংলাদেশের পথে যাত্রা করছি এবং যে ভূমি মন্ত্রণালয় ডিজিটালাইজেশনের যে স্বপ্ন আমরা দেখছি তা যদি আজকে বিরাজমান হতো, তাহলে ক্ষুদ্র মতো অসহায় মানুষগুলো আজকে তাদের নিজের বাসস্থানে নিশ্চিন্তে অবস্থান করতো। মানুষ স্পিকার, তাদেরকে এত ভোগান্তির মুখোমুখি হতে হতো না। মানুষ স্পিকার, তিনি বললেন যে দালালদের দৌরাত্ম বিদায় করা গেছে। মানুষ স্পিকার, সম্ভব হয়নি। আজকে যখন ইনাম জারি করার পর আমাকে সেই প্রিন্ট আউটটা নিয়ে আবার ভূমি অফিসে যেতে হচ্ছে, সেখানে কোথায় ডিজিটালাইজেশন হচ্ছে, এবং তারপরে 45 দিনের মাথায় যখন আমাকে আবার ভূমি অফিসে যেতে হচ্ছে সহকারী কর্মকর্তার কাছে, তখন কিন্তু আমরা আবার ডিজিটাল ডাকাতের হাতে গিয়ে পড়ছি। মাননীয় স্পিকার, আগে আমাদের কোনো সময় ধরা বাঁধা ছিল না যে কত দিনের মাথায় যেতে হবে। আজকে কিন্তু সেই কর্মকর্তা জানেন আমি 45 দিনের মাথায় যাব, এবং তিনি 8 ঘাট বেতে সেখানে কিন্তু দালালি করতে পারবেন, এবং তার দালালি দৌরাত্ম ডিজিটাল ডাকাতিতে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, তিনি বললেন ই নামজারি ফলপ্রসূ হয়েছে, যেখানে বাংলাদেশে 42% মানুষ প্রান্তিক, যাদের সেখানে ইন্টারনেট সেবা নেই, যারা সেখানে টিভি ব্যবস্থাপনা নেই, যারা জানতেই পারেন না যে দেশে কি হচ্ছে। তাহলে মাননীয় স্পিকার, তারা কিভাবে ই নামজারি সম্পর্কে জানবেন? আপনারা বলেন এটি টিভি টকশোর কথা, যেখানে এখন অনেক গ্রামে বিদ্যুৎ পর্যন্ত পৌঁছায়নি, যেখানে টেলিভিশনে, তারা কিভাবে জানবে? মাননীয় স্পিকার, তারা বলছেন এই বাস্তবায়ন এটি একটি চলমান প্রক্রিয়া, যেটার জন্য সময় দিতে হবে। তাহলে যেসব প্রক্রিয়া এতদিনে ফলপ্রসূ হয়েছে, যেমন ই পাসপোর্ট, ডিজিটাল জাতীয় পত্র, এগুলো যে আমাদের ডিজিটালাইজেশন, সেখানেও তো মানুষের ভোগান্তি আছে। মাননীয় স্পিকার, আমি নিজের কথা বলছি, যখন আমার পাসপোর্টের সমস্যা হয়েছিল মাননীয় স্পিকার, অন্তত 6 থেকে 7 মাস ঘুরে আমি পাসপোর্ট পাইনি। মাননীয় স্পিকার, এটি কিন্তু ই পাসপোর্ট। তাহলে মাননীয় স্পিকার, যখন আমার কোনো প্রয়োজন, যখন আমার দেশের বাইরে যাওয়া প্রয়োজন চিকিৎসার জন্য, যে কোনো কাজের জন্য, তখন যে বারবার এরকম ভোগান্তি হয়, তখন মাননীয় স্পিকার এই ক্ষেত্রে তো আমার তো আস্থা তৈরি হলো না। তাহলে আমি মাননীয় স্পিকার নিজে কিভাবে এই ডিজিটালাইজেশন আস্থা করবো, যেটা এখন চলমান প্রক্রিয়া, যেগুলো এতদিনে হয়ে গেছে ডিজিটালাইজেশন, সেখানে কিন্তু মানুষের আস্থা এখন পর্যন্ত তৈরি হয়নি, ভোগান্তির শিকার। সেটা আমরা কিন্তু সব ধরনের পত্রিকা এবং চ্যানেলে কিন্তু দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, তারা বলেন আমরা চাচ্ছি না যে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন হোক। মাননীয় স্পিকার, আমরা অবশ্যই চাচ্ছি, আমরা ওই দেশের মানুষ, আমরা ওই দেশের নাগরিক, আমাদেরও ভূমি আছে। মাননীয় স্পিকার, আমরা চাচ্ছি বলেই তো আমরা এখানে বলতে এসেছি, জনগণ এখনো পর্যন্ত সন্তুষ্ট হতে পারেনি, কারণ জনগণের এখনো অনেক ধরনের অভিযোগ রয়েছে। মাননীয় স্পিকার, দুর্নীতি আর ভোগান্তি কিন্তু মুদ্রার এপিট ওপিট। যখন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফরমেশন ডেভেলপমেন্ট নিজেরা এসে তাদের জরিপে বলে গিয়েছে যে সেবার বদলে ভূমি অফিস হচ্ছে মানুষকে ভোগান্তি দিচ্ছে, এবং প্রতিটি কার্যালয়ে এসে দুর্নীতি আখড়া, এবং তারাই হচ্ছে এই ব্যাপারটা জটিলতার মূল ভূমিকা পালন করছে। তাহলে মাননীয় স্পিকার, সেখানে আমরা কিভাবে বলতে পারি যে আমরা এখানে সম্পৃক্ত হয়েছি? মাননীয় স্পিকার, এই যে দেখুন, এসি ল্যান্ড আর তার অফিসের সহকারী অনিয়ম দুর্নীতির কথা কিন্তু ভূমি অফিসের কর্মকর্তাদের মুখেই আছে, যেখানে ভূমি অফিসের কর্মকর্তা নিজের মুখেই স্বীকার করে যে সেখানে এখনো পর্যন্ত অনিয়ম দুর্নীতি আছে। মাননীয় স্পিকার, সেখানে আপনার জনগণকে সম্পৃক্ত, তাদের সন্তুষ্ট আশা করছেন। মাননীয় স্পিকার, আমি যখন নিজে কোনো জমি কিনবো এবং সেই জমি হচ্ছে কি রেজিস্ট্রেশন করতে যাব, তখন যদি আমার নিজস্ব কোনো অ্যাকাউন্ট না থাকে, আমি যদি আমার তথ্যগুলো আমার অ্যাকাউন্টের মধ্যে সংরক্ষণ করতে না পারি, কোথায় হচ্ছে কি সন্তুষ্টি পেয়েছে? মাননীয় স্পিকার, যে প্রধানমন্ত্রী আজকে যে বক্তব্যটি তুলেছেন, প্রস্তাব উত্থাপন করেছে, সেটি এই সংসদে গৃহীত হওয়ার দাবি রাখেন না। মাননীয় স্পিকার, এই সরকারের একজন বলিষ্ঠ নেতৃত্বকারী নায়ক রয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব সাইফুজ্জামান চৌধুরী, তার কাছ থেকে শুনবো। তবে তার আগে আমরা আবারও যুক্তি খণ্ডন পর্বে দুদলের দলনেতাদের কাছ থেকে কিছুটা বক্তব্য শুনে নেই, 2 মিনিটের বক্তব্য। সে কারণে সর্বপ্রথম আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা তানজিল আহমেদ পিঙ্কিকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, সর্বপ্রথমেই কিছু পেপার দেখিয়ে যেতে চাচ্ছি যা সরকারি দল চেয়েছিল আমাদের কাছে। ঘুষ ছাড়া কোনো কাজ করে না কুড়িগ্রামের বৌরমারী উপজেলার সৌরমানী ইউনিয়নের ভূমি কর্মকর্তা রুহুল উল্লাহ। ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুর বিরুদ্ধে দুর্নীতি ঘুষের অভিযোগে মানববন্ধন, যে কারণে ছবি রয়েছে ভূমি ডিজিটালাইজেশন। এসি ল্যান্ড আর অফিস সহকারীর অনিয়ম দুর্নীতির মুখে ভূমি কর্মকর্তারা এখনো চুপ। আশু বিভাগের তদন্ত এখনো অপরিহার্য। মাননীয় স্পিকার, একটা কথা আছে, উঠন্তিমূলক পতনেই চিনা যায়। মাননীয় স্পিকার, যেখানে তাদের প্রতিটি পদক্ষেপ এখনো 17টি ব্যবস্থাপনা তারা এখনো বাংলাদেশে শুরু করতে পারেনি, তারই পূর্বে তারা কিন্তু বলে যাচ্ছে আমরা শতভাগ সেবা দিয়েছি, আপনারাও শতভাগ সেবা পেয়ে গিয়েছেন। মাননীয় স্পিকার, যখন কর দিচ্ছি দেশের কাছ থেকে, নিজের সরকারের কাছ থেকে সেবা পাওয়ার জন্য। মাননীয় স্পিকার, এখানে বিরোধী দলের মঞ্চে এসে আমরা কোনো ছায়া সংসদের সংসদীয় দলকে এসে কোনো ধরনের অবমাননা করছি না। আমরাও জনগণ, আমরা আমাদের কথা বলতে এসেছি। মাননীয় স্পিকার, আমাদের প্রতিটি বক্তব্যে আমরা কিন্তু বারবার সরকার এবং আমাদের ভূমিমন্ত্রী সুদূর প্রসারী চেষ্টাগুলোকে সাধুবাদই জানাচ্ছি। যদি সাধুবাদ না জানাতাম তাহলে আরো অনেকগুলো কথা বলতাম যা তাদের বিপরীতে যেতে পারতো। মাননীয় স্পিকার, বাংলাদেশের এই যে প্রকৃতিগুলো এখন রয়েছে এবং মানুষের চেষ্টা এবং আমাদের কিছু সৎ
কর্মকর্তাদের চেষ্টার মাধ্যমে যে সফলগুলো আমরা পাচ্ছি, এর জন্য কিন্তু আমরা বারবার সাধুবাদ জানিয়ে যাচ্ছি মহান স্পিকার লক্ষ্য করুন, তাদেরকে যখন প্রথমে আমরা বলেছিলাম যে পুরো প্রক্রিয়াটি ডিজিটালাইজ হয়েছিল কিনা তা তাদেরকে প্রমাণ করতে হবে মহান স্পিকার। তাদের 17টি প্রকল্পের মধ্যে এখনো তারা 3টি ছাড়া কোনোটি সম্পূর্ণরূপে 480টি জেলায় করতে উপজেলায় করতে পারেনি মহান স্পিকার। তাহলে বলুন মহান স্পিকার, শুধুমাত্র 45টি জেলায় নামজারি চালু করে তারা কিভাবে বলছে যে তারা জনগণকে সম্পৃক্ত করেছে মহান স্পিকার। যখন এখানে পাসপোর্টের কথা হলো এবং তারা বলে গেলেন তাদেরকে প্রমাণ দেখাতে ফোন তো করেছিলাম হটলাইনে, কথা যদি রেকর্ড করে এখন মাননীয় সংসদে শোনাতে হয় তাহলে ভূমি মন্ত্রণালয় একটাই শোনায়, পাসপোর্ট এটা শোনাবো কেন? ভূমি মন্ত্রণালয়কে তো ফোন দিলাম, এখন পর্যন্ত ফোনের কোনো সুরাহা তারা করতে পারলো না। তাহলে বলুন, যে হটলাইন সেবাটি তারা চালু করেছিল দেশের জনগণের ভূমি সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে এটি দূর করার জন্য, তাহলে কেন তারা এখনো হটলাইন নাম্বারে ফোনটি ধরেনি? মহান স্পিকার লক্ষ্য করুন, যেখানে এই হটলাইন অটোমেশন এবং নানা ধরনের প্রক্রিয়াটিকে তারা ডিজিটালাইজেশনের জন্য জনগণের কাছে দেওয়ার চেষ্টা করছে, তা জনগণ আসলেই পাবে কিনা এবং প্রান্তিক পর্যায়ের জনগণরা এটি আসলেই নিতে পারবে কিনা, এটি হচ্ছে এখন আমাদের কাছে প্রশ্ন। তারা যা ডিজিটাল দিচ্ছে এই যন্ত্রপাতি প্রতিটি বাসায় যদি থাকে এবং প্রতিটি বাসায় যদি এই স্ক্যানিং গুলাকে সহজ করে দেওয়া হয় তাহলে কিন্তু পূর্ণাঙ্গ প্রক্রিয়াটি আমরা সদরে গ্রহণ করতে পারবো মহান স্পিকার। কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই, তাদের প্রতিটি কথা শুনে মনে হলো একটি কাগজের মাধ্যমে তারা বলে যেতে পারছে মহান স্পিকার, কিন্তু যখন বাস্তব প্রমাণ দিলাম সেটি তারা মানতে নারাজ। মহান স্পিকার, এই সংসদে যাতে এই প্রস্তাবটি এইভাবে গৃহীত না হয় তার ঘোর দাবি জানাচ্ছি। আজকের এই 4 সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী আজিজুর রহমান খান বুলবুলের কাছ থেকে তার শেষ বক্তব্য। ধন্যবাদ মহান স্পিকার। কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই মহান স্পিকার। আমরা বলছি কাজীর গরু কেতাবেও আছে, গোয়ালে আছে এবং একটি বাছুর সহই আছে মহান স্পিকার। মহান স্পিকার, ওনারা বলেছে যে আমরা ভূমি সংশ্লিষ্ট যারা দুর্নীতি করছে তাদেরকে ধরছি না মহান স্পিকার। RTV নিউজের দুর্নীতির অভিযোগে উপসহকারী ভূমি কর্মকর্তা মনির বরখাস্ত, আর ওনারা যে রৌমারী উপজেলার কথা বললেন সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মহান স্পিকার। ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আপনারা এক ধরনের মানবতা বিরোধী অপরাধ করেছেন মহান স্পিকার। আমাদের হটলাইন সেবাতে 8301টি কলের মাঝে আমরা 5714টি নিষ্পন্ন করেছি মহান স্পিকার, শতকরা 95% নিষ্পন্ন করেছি মহান স্পিকার। তাহলে ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে কেন মহান স্পিকার? এবার আমরা বলছি মহান স্পিকার, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কি আসলে আমাদের বিরোধী দল জানেই না মহান স্পিকার। কেমন জানবে? কারণ হ্যারিকেনের আমলে আছে ওনারা মহান স্পিকার। এবারে আমরা বলছি যে আমাদের 2016 সালে 1128টি রিট হয় ভূমি রিলেটেড, কিন্তু 2019 সালে হয় মাত্র 839টি মহান স্পিকার। তার মানে কি মামলার সংখ্যা কমে না মহান স্পিকার? এরপরে মহান স্পিকার আমরা বলছি যে ভূমি সংশ্লিষ্ট 2জন বিশেষজ্ঞ, একজন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি আইন বিশ্লেষক ডক্টর মাসুম বিল্লাহ স্যার, আরেকজন হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট জনাব সাইফ আহমেদ। দুজনই ভূমি আইন নিয়ে কাজ করে। দুজনে বলেছে যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা যতটুকুই বাস্তবায়ন করেছে সরকার, ততটুকুতে মামলার পরিমাণ এত পরিমাণে হ্রাস পেয়েছে যা আসলে আমাদের সরকারকে নিয়ে গর্ব করার মতো মহান স্পিকার। এবার আমরা বলছি শুধু তাই নয় মহান স্পিকার, আমাদের যে রিমোট এরিয়াগুলো আছে, যেসব রিমোট এরিয়াগুলোতে আমরা সময় মতো সার্ভিস প্রোভাইড করতে পারছি না, সেখানে আমরা আমাদের নিরাপত্তার জন্য, নথিপত্রের নিরাপত্তার জন্য আমরা IoT বেসড আলমারি দিচ্ছি মহান স্পিকার। তার মানে কি নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না মহান স্পিকার? কেন? ওনারা বলছে যে আমাদের ভূমিমন্ত্রী একা পারবেন কিনা সকল কিছু সম্পন্ন করতে। আমরা বলছি হ্যাঁ পারবে, কারণ হি ইজ দ্য ম্যান উইথ ভিশন অ্যান্ড লিডারশিপ মহান স্পিকার। স্পিকার, একজন ব্যক্তি যখন এত কিছু আমূল পরিবর্তন করে দেখিয়েছে তার মানে কি তার উপর ভরসা করা যায় না? আরে ভাই, একদিনে সম্পন্ন হবে না, ভরসা রাখুন। আল্লাহর কসম করে বলছি অতি দ্রুত সকল কিছু সমাধান হয়ে যাবে মহান স্পিকার। এবারে মহান স্পিকার আমরা বলছি যে ওনারা বলছে যে ওনাদের ঘরে মোবাইল ফোন নাই মহান স্পিকার। আমার কথা হচ্ছে যে পিতার কাছে স্মার্টফোন নাই, সেই পিতার সন্তানের কাছে তো স্মার্টফোন আছে মহান স্পিকার। সে পিতার সন্তান তো পূরণ করে দিচ্ছে। তাই দেখে বরিশালের মনু কাকা বলে যে মহান স্পিকার, মোর পোলার মোবাইল দিয়া মুই জমির আবেদন কইরা ফেলছি, বুঝছেন আমাদের সরকার অনেক উন্নতি কইরা ফেলছে। তার মানে কি মহান স্পিকার, আমরা উন্নতি করছি এবং উন্নতি আরো করবো মহান স্পিকার। বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলাদেশ হবে, যে সোনার বাংলাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় সার্ভিস আমাদের বিরোধী দল পাবে, জনগণ পাবে, আমরা পাবো, সবাই পাবো মহান স্পিকার। বুক ভরে বলবো যে সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক, লোকের কাছে অন্য লোক। মহান স্পিকার, এই প্রস্তাবটি যাতে এই মহাসংসদে পাশ হয়। ধন্যবাদ মহান স্পিকার, ধন্যবাদ সবাইকে। জমি বেচাকেনা, রেজিস্ট্রেশন, নামজারি, পর্চা খতিয়ান, খারজা প্রদান, ভূমি জরিপ ইত্যাদি সেবা পেতে জনসাধারণকে অত্যন্ত কষ্ট পেতে হতো, এবং সেই কষ্ট পাওয়ার জন্য কিন্তু আজকে ডিজিটাল এই ভূমি ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি। জনগণকে কিন্তু এই যে খাজনার জন্য, এই জমি বেচাকেনার জন্য, রেজিস্ট্রেশনের জন্য, পর্চার জন্য, খতিয়ান পাওয়ার জন্য এই ভূমি অফিসারগুলির দ্বারে গিয়ে 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 তাদেরকে অপেক্ষা করতে হতো।
সেই অপেক্ষা কতখানি দূর হয়েছে সেটি আমাদের এখন আলোচ্য বিষয়। আমরা দেখেছি সেই লক্ষ্যে মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বে শুরু হয়েছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, এবং এই কারণের জন্য তিনি ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা ক্ষেত্রে সমাদৃত হয়েছেন, আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা আশা করি যে এই ব্যবস্থাপনাটাকে একেবারে সম্পূর্ণ জনগণের দ্বার প্রান্তে আমরা পৌঁছাইতে পারবো। একজন সেবা প্রদানকারী ব্যক্তি যিনি রয়েছেন ভূমি অফিসের, তার সেবার মাধ্যমে সেবা গ্রহণকারী অনলাইনে ফি প্রদান করে এখন কিন্তু সেই নামজারি, খতিয়ান এবং খাজনা তিনি প্রদান করতে পারছেন, এবং সেই খাজনা প্রদান করার কারণের জন্য আজকে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় রেকর্ড রুম, ডিজিটাল রেকর্ড রুম করা হয়েছে, ভূমি সেবা হটলাইন করা হয়েছে, ভূমি শ্রেণী জটিলতা কমানো হয়েছে, মোজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং করা হয়েছে, কেন্দ্রীয় ভিত্তিক মনিটরিংয়ের জন্য ভূমি সেবা অফিসগুলোতে সিসি ক্যামেরা স্থাপন সহ বহুমুখী কার্যক্রম করা হয়েছে। আজকে সিসি ক্যামেরা কেন স্থাপন করা হয়েছে? সেন্ট্রালি আজকে বসে দেখতে পাচ্ছে যে ভূমি অফিসগুলিতে দালাল কতবার ঢুকছে, কতবার বেরোচ্ছে, সেই দালালের সাথে কোন কর্মকর্তা কোন কর্মচারী কতবার কথা বলছে, পকেটে হাত দিচ্ছে কিনা, আসতে বেরিয়ে যাচ্ছে কিনা, এই যে কার্যক্রমগুলো গ্রহণ করছে সিসি ক্যামেরা এবং অনলাইনের মাধ্যমে, তার মধ্যে দিয়ে আজকে ভূমি মন্ত্রণালয় বলতে চাচ্ছে তারা ভূমি ক্ষেত্রের যে জালিয়াতি সেগুলি তারা বন্ধ করতে পারবে, দুর্নীতি বন্ধ করতে পারবে, ঘুষ বন্ধ করতে পারবে। কোনো ভূমি অফিসে এই দালাল চক্ররা যাতে কোনোভাবে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য তারা নানা রকমভাবে পাইলটিং, নানা প্রকল্প তারা গ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে দেওয়ানি মামলাগুলো তার 75 থেকে 80% মামলায় হয় কিন্তু এই ভূমি সংক্রান্ত মামলা। আমরা প্রায় অঞ্চলে দেখি যে ভূমি নিয়ে দুপক্ষের মধ্যে, দুই গ্রামবাসীর মধ্যে, দুই পরিবারের মধ্যে টেটা যুদ্ধ দেখি, বন্ধু যুদ্ধ দেখি, হাতাহাতি দেখি, একজন একজনকে খুন করা দেখি। যদি আজকে এই ভূমি জরিপ আমরা ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের যে এই যে 75 থেকে 80% দেওয়ানি মামলা রয়েছে সে মামলা একেবারেই 10 থেকে 20% চলে আসবে যদি সেগুলি আমরা এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে নিষ্পত্তি করতে পারি। তবে এখনো ভূমি জরিপ ট্রাইব্যুনালে 3 লক্ষ মামলা কিন্তু ঝুলছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি। সেগুলি কিন্তু যত দ্রুত আমাদেরকে নিষ্পত্তি করতে হবে এবং বিচার প্রার্থীদের দুর্ভোগ যাতে না হয় সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। ভূমি ব্যবস্থাপনাকে পুরোপুরি বাস্তবায়ন করতে হলে আমরা ভূমি জরিপ ট্রাইব্যুনালের মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তি করা সহ দেওয়ানি মামলাগুলো অনেকাংশে হ্রাস করবার ক্ষেত্রে আমাদের আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সকলকে কিন্তু একটা প্যাকেজের মাধ্যমে এক ছাতার নিচে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের কাছে একটা অভিযোগ রয়েছে, ভূমি সেবা প্রদান করবার ক্ষেত্রে যে হটলাইন হচ্ছে 16222 অর্থাৎ 16222 যে নম্বরটি রয়েছে সেই নম্বরটিতে কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেবাগ্রহীতারা পর্যাপ্ত সেবা পায় না। সেখানে দেশাত্মবোধক গান বাজে, সেখানে মোবাইল অপারেটিং যারা করেন তারা এখনো পর্যন্ত সেবা প্রদান করবার ক্ষেত্রে ফোনটি ধরে না বলে অভিযোগ রয়েছে। আমি আশা করি সেই অভিযোগ নিষ্পত্তি হয়ে যাবে এবং এটাকে টোল ফ্রি করা হোক। এখন কিন্তু সেখানে টোল প্রদান করা হচ্ছে, সেই টোল ফ্রি করার দাবি আমি করতে চাচ্ছি। ভূমি প্রশাসনের দক্ষ জনবল বাড়াতে হবে, কারিগরি জনবল বাড়াতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যার জন্য ভূমি সেবা যে অফিসগুলো রয়েছে, যার জন্য ভূমি সেবা অফিসগুলোকে আমরা যাতে অন্ততপক্ষে ডিজিটাল পদ্ধতির জন্য ভালো ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটির আওতা নিয়ে আসতে পারি। আমাদের বেশিরভাগই ভূমি অফিসগুলো দেখবেন টিনের ঘর, বেড়ার ঘর, যদিও এখন কিছু উন্নতি হয়েছে, আমরা সেগুলোকে সরকারি ব্যবস্থাপনায়, ভূমি মন্ত্রণালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় তাদেরকে একটা ইনফ্রাস্ট্রাকচার যাতে বিল্ডিংয়ের মধ্যে বা ভালো জায়গার মধ্যে করা হয় সেরকম একটা প্রত্যাশা করছি, অবকাঠামোর উন্নয়নের প্রত্যাশা করছি। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে প্রচার প্রচারণা কিন্তু আর একটু বাড়াতে হবে। আপনারা আরও বেশি টকশো করতে হবে, সভা সেমিনার করতে হবে, প্রয়োজনে আরও বেশি করে আপনাদেরকে ভূমি মন্ত্রণালয়কে অবশ্যই দরকার টিভিসি তৈরি করতে হবে, মানুষকে জানাতে হবে কিভাবে আমি এই সেবাটা গ্রহণ করতে পারবো। আমাদের দেশের মানুষ অনেকেই কিন্তু এ বিষয়ে এখনো ওয়াকিবহাল নয়। দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করতে হবে। সবশেষ যেটা বলছি সেটি হচ্ছে গিয়ে এই ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন সকলকে তাদের মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে। সকলকে কিন্তু ভাবতে হবে এটা সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। আমরা সেই মধ্যযুগীয় কায়দায় কোনো ভূমি সেবা গ্রহণকারীকে পর্চার নামে, খাজনা প্রদান করার নামে, জমি রেজিস্ট্রেশনের নামে আর হয়রানি করা যাবে না। তাদেরকে সেই মানসিক পরিবর্তন করতে হবে, কর্মচারীদের মধ্যে আস্থা বাড়াতে হবে, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ট্রেনিং প্রদান করতে হবে, আকস্মিক ভিজিট করতে হবে, যেটি মাননীয় মন্ত্রী মহোদয় বহুবার দেখেছি নিজে একা গাড়ি সহ চলে গিয়েছেন কোনো রকম প্রোটোকল ছাড়া। সেরকম আকস্মিক ভিজিট বাড়াতে হবে এবং তাদেরকে তাদের প্রতি বছরের যে হালনাগাদ আয় এবং তাদের সম্পত্তির বিবরণ প্রকাশ করতে হবে যারা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী রয়েছেন। তাহলেই কিন্তু আমাদের সরকার বলতে পারবে, দুদক বলতে পারবে, মাননীয় মন্ত্রী বলতে পারবে, মাননীয় সচিব বলতে পারবে এই ভূমি মন্ত্রণালয়ের শস্যের ভিতরে ভূত কারা, সেই ভূত তারা দূর করতে পারবে। তবে সবশেষে একটা কথা প্রত্যাশা করছি, সেটি হচ্ছে আজকে মাননীয় মন্ত্রী যিনি আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন তার আপ্রান্ত চেষ্টা, অক্লান্ত চেষ্টা রয়েছে। সেই চেষ্টাকে আমরা সকলে মিলে সাধুবাদ জানিয়ে আমরা এই ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল পদ্ধতিকে গ্রহণ করে
বাংলাদেশের এই যে ভূমি নিয়ে জালিয়াতি, রেজিস্ট্রেশন জালিয়াতি, খাজনার জালিয়াতি, ভূমি দখল, এই রকম ব্যবস্থাকে আমরা দূর করবার জন্য মাননীয় মন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করব, এই প্রত্যাশাই করছি আমরা। এখন যার বক্তব্য শুনবো, আমরা খানিক আগে বারবার বলেছি, আজকে বিতার্কিকরা বলেছে, আমরা বলছি, নিশ্চয় যারা আজকে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও জানেন, আজকে যিনি মন্ত্রী মহোদয় তিনি একটা বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সদস্য। জীবনে অর্থ বিত্ত বৈভরের জন্য তিনি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাননি। তিনি, আপনারা জানেন যে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, এবং আপনারা আরও ভালো করে জানেন যে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ফুল মিনিস্টার হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, এমন বেশি লোককে করেননি। সুতরাং তিনি বঙ্গবন্ধুর, মাননীয় প্রধানমন্ত্রীর একজন পরীক্ষিত সৈনিক, একজন পরীক্ষিত পার্লামেন্টারিয়ান, একজন পরীক্ষিত মন্ত্রী। তিনি হচ্ছেন আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি, মাননীয় ভূমিমন্ত্রী। আমি এবার আহ্বান করব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি, মাননীয় ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে এই পর্যায়ে আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা জনসম্পৃক্ততা নিয়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। টোটালি একটা ডিসঅর্গানাইজ ওয়েতে কিন্তু এই ভূমি মন্ত্রণালয়ের কর্মকাণ্ডগুলো ছিল, ম্যানুয়াল পদ্ধতিতে, নট ডিজিটাইজ। একটা ওভারঅল স্বচ্ছতা এবং ওভারঅল একটা জবাবদিহিতা সৃষ্টি করার চেষ্টা করছি, তবে এটা সময় নিচ্ছে। আর এখানে একটা কথা আসছে ডিবেটে, আমি মন্ত্রী একা তো সম্ভব না, অফকোর্স নট। আমি, দিস ইজ অল মেশিনারিজ, এটা বুঝতে হবে। সো ইট ইজ এ টিম ওয়ার্ক, এবং আমার কাজে হচ্ছে টিম ওয়ার্ক। আই বিলিভ ইন চেঞ্জ। পরিবর্তন যদি আনতে না পারি, দেন হোয়াটস দ্য ইউজ অফ বিং এ মিনিস্টার? আমি তো এখানে আসছি শুধু বসে থাকার জন্য নয়, আর আমার নিজের লাইফকে এনজয় করার জন্য নয়। আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস ফর দ্য হোল নেশন। জাতির কাছে আমার জবাব দিতে আছে। আমি এখানে যদি আমার কাজগুলো আমি দায়িত্ব সম্পন্ন করতে না পারি, তাহলে ধরেন আমি তো সারা জীবন এখানে মন্ত্রী থাকবো না। পিপল উইল টক ওয়ান্স আই লিভ মাই অফিস, যে এই মন্ত্রী কি করেছেন, উনি কিছুই তো করতে পারেন, হি কুড ইভেন ডেলিভার এনিথিং। অফ সার্টেনলি আই লাইক টু লিভ দিস অফিস উইথ গুড লেগেসি, আমার হুইচ উইল ক্যারি ইয়ার্স আফটার ইয়ার্স। না হলে তো লাভ নেই, কাজ তো করতে হবে। আমার টিমটাকে আমি এমনভাবে সাজিয়েছি, জাস্ট গাইড করি আমি, ডু দিস, ডু দ্যাট, এটা একটু ব্যবহার। অ্যান্ড আই অলওয়েজ ইনভাইট ডিবেট। আমার একটা মাথা আসলো, আমার একটা স্টাইল হচ্ছে ইদার ইউ কনভিন্স মি অর আল কনভিন্স ইউ, মাঝখানে কিছু নেই কিন্তু। মানে আমার মাথায় আসলে হচ্ছে, এটা দেখেন তো, শুনেন, ডিজিটাইজেশন, এটা অফকোর্স ডিজিটাইজেশন হতেই হবে, এটার কোনো আর বিকল্প নেই, অ্যান্ড উই ক্যানট গো ব্যাক। আর আমরা যেটা করছি, we want to make sure it is sustainable, and then we move forward, consolidation and then move forward. না হলে করলাম ধুমধাম ধারাক্কা করে করলাম, সাস্টেনেবল হলো না, চলে গেল, আমিও চলে গেলাম, আমার সাথে সবকিছু চলে গেল। দিস ক্যানট হ্যাপেন লাইক দ্যাট। যাই করব সাস্টেনেবল হতে হবে, and it has to remain there. People has to get the benefit of the system, এই যে ডিজিটাইজেশন। বাট মাইন্ড ইট, এখানে কিন্তু আইনের কিছু পরিবর্তনের বিষয় আবার এখানে আছে, যেমন মামলার বিষয় এখানে এসেছে। অবশ্যই এখনো বাংলাদেশের ৮০% মামলা ভূমি সংক্রান্ত, ভূমিকে নিয়ে কেন্দ্র করেই কিন্তু মামলা। তবে হ্যাঁ, আপনারা কি মনে করেন এটা কি আমাদের নলেজে নেই? আমরা কি এগুলো নিয়ে ডিসকাশন করি না? অফকোর্স আমরা ডিসকাস করি, প্রতিনিয়তই ডিসকাস করি আমরা এগুলো নিয়ে। হাউ টু মিটিগেট দিস সিচুয়েশন, হাউ টু রিডিউস, হাউ টু ব্রিং পিপল ইন এ কমফোর্ট জোন। কারণ মামলা মোকদ্দমা বিধ্বস্ত, এটা ইটস রিয়েলি টাফ ফর এনিওয়ান। এটা হয় না, এটা সম্ভব না আসলে কতক্ষণ। তো সুতরাং আমরা এখন আইন মন্ত্রণালয়ের সাথে বসে আমরা আলাপ আলোচনা করে কোর্ট ডিস্ট্রিক্ট করে আমরা আগে কিছু সিলেক্টেড কিছু বেঞ্চ ছিল ওপেন করে দিয়েছে। আমরা নাও মামলা এনে ফিনিশ করো, ডিসপোজ অফ। সুতরাং এইগুলিতে কিন্তু কিছুটা সুবিধা হবে। এখানে আরেকটা বিষয় এখানে আছে, সার্ভে। এই সার্ভের কারণে কিন্তু আজকে অনেক সমস্যা হচ্ছে, প্রপার সার্ভেগুলো হয়নি কিন্তু এক সময়। আজকে CS, SA, RS ডিফিকাল্টিস আছে, আমি নিজেও দেখছি। তো সুতরাং আমার এই সার্ভেটাকে আমার প্রথমে স্ট্রিমলাইন করতে হচ্ছে। এটা নিয়ে কিন্তু আমি খুব সমস্যা জটিলতা ফেস করছি। এটা আমি তো পাবলিকলি বাইরে বলছিলাম না, বাট এখন যেহেতু এখানে এসেছি, আই থট লেট মি শেয়ার উইথ ইউ। আমি এখন নতুন একটা যেটা করছি সেটা হচ্ছে BDS, CS, SA, RS, এরপর কিন্তু আর কোনো কিছু হয়নি। এখন
আমরা চিন্তা করছি আমরা বিডিএস নামে একটা জিনিস চালু করব, বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এটাই হবে আমাদের বেঞ্চমার্ক। আমরা দেশীয় প্রাইভেট কোম্পানিকে, যাদের এক্সপার্টিস আছে, যারা দোজ হু ক্যান অ্যাফোর্ড, কারণ আমরা যেটা চাচ্ছি ড্রোনের মাধ্যমে সার্ভেটা যখন প্রপার হয়ে যাবে, আমাদের কিন্তু এখানে আমি মনে করি স্বচ্ছতার জায়গাটা আরো বেশি মজবুত হবে, আমরা কাজগুলো আরো স্ট্রংলি করতে পারবো, যাতে আমরা যেটা জনগণকে বলছি যাতে এটা আমরা প্রপার ডেলিভারি করতে পারি। আজকে আমরা আপনারা ভূমি নিয়ে যে একটা ডিবেটের আয়োজন করেছেন, অফকোর্স এটা তো আমি মনে করি এটা একটা জনগণের কাছে পৌঁছে গেছে ডিজিটাইজেশনের বিষয়টা, এবং ভূমি মন্ত্রণালয় যে এখানে মোটামুটি রাইট অন ট্র্যাক কাজ করছে এটা বুঝতে পারছে। তবে একটা জিনিস বুঝতে হবে, মানুষের চাপটা খুব বেশি জমি সংক্রান্ত নিয়ে, এটাকে ওই প্রেশারটা নেওয়া ইটস রিয়েলি টাফ। আমি কখনো বলি নেই আমার ভূমি অফিস বা ভূমির এই জন্য সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত, নো, ইট ইজ নট, বাট এটাকে অনেক একটা জায়গায় আমি নিয়ে এসেছি, সিস্টেমের মাধ্যমে আমি যেতে চাচ্ছি। এই সিস্টেম যেগুলো করছি আমি, এই সিস্টেম দিয়ে এমন হবে সে চাইলেও পারবে না, সিস্টেম এমনভাবে লক করা ও চাইলেও পারবে না, হি ডাজন্ট হ্যাভ এনি অ্যাক্সেস, হি ডাজন্ট হ্যাভ এনি অপশন, সে চাইলেও পারবে না। তা আমরা ল্যান্ড ডেটা ব্যাংক করছি, যেখানে আমাদের সমস্ত ভূমির খাস জমি যেগুলো সরকারের এগুলোর তথ্য থাকবে। আমরা ল্যান্ড জোনিং গুলো করছি, ইচ্ছে মতো মানুষ করবে, যার ইচ্ছে সে ঘর বানাবে, যার ইচ্ছে সে ওখানে ইন্ডাস্ট্রি, নো, এটা হবে না। আমার ফিল্ড লেভেলে এখনো কিছুটা সমস্যা জটিলতা আছে। তো সুতরাং আমরা কিন্তু উই আর ভেরি মাচ অন ট্র্যাক। আমি অতটুকু আপনাদেরকে ইস্যু করতে পারি ইনশাআল্লাহ, আমার টেনিয়ারের মধ্যে আমি ম্যাক্সিমাম কাজগুলো, আল্লাহ যদি চাই, আমি ম্যাক্সিমাম কাজ সম্পন্ন করেছি। আমি আরেকটা জিনিস আমরা করতে চাচ্ছি, আমরা এই যে ব্রিটিশ আমলের কিছু আইন আছে ওগুলোকে একটু সংস্কার আমরা করব। আমরা ল্যান্ড ক্রাইম অ্যাক্ট আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো। ইচ্ছা মতো জমি দখল করলো, সরকারি জমি দখল করে ফেল, ইট উইল বি কনসিডার্ড অ্যাজ এ ক্রাইম। সো ল্যান্ড ক্রাইম অ্যাক্টে আমরা কিন্তু এখানে অনেক কিছু ঢুকাচ্ছি। কিন্তু আমি অত্যন্ত আশাবাদী ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আমরা একটা ভালো একটা জায়গায় আমরা ইনশাল্লাহ দাঁড় করাচ্ছি, এবং সেটা ইনশাল্লাহ শেষ পর্যায়ে আমরা নিয়ে যাব। আমি এটাই চাইবো যে আমি অন্ততপক্ষে একটা ভালো, একটা সুন্দর, একটা মর্যাদা সম্পন্ন একটা অবস্থান আমি যাতে নিয়ে যেতে পারি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আজকের ছায়া সংসদের মাননীয় মন্ত্রী, আমরা ফলাফলে চলে আসছি। মন খারাপ করবার কোনো কিছু নেই, কারণ এখানে অত্যন্ত কম নম্বরের ব্যবধানে এখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে। আজকে যে প্রস্তাবটি ছিল, প্রস্তাবটি হচ্ছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন, আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। আমরা হা এবং না ভোট পেয়ে গিয়েছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইউসিবি পাবলিক পার্লামেন্টে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার জনসম্পৃক্ততা নিয়ে আজকের এই প্রস্তাবটি, এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়েছে সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে হাজো যুক্ত হয়েছে, হাজো যুক্ত হয়েছে এবং হাজো যুক্ত হয়েছে। হাজো যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এই সুবর্ণ জয়ন্তী ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা জনসম্পৃক্ততা নিয়ে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তাদের, আরও বেশি অভিনন্দন রইল আজকে যারা বিরোধী দল ছিল, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির 3 জন বক্তাকে ভীষণভাবে ধন্যবাদ জানাই। তাদের মন্তব্য, বক্তব্য সুনিপুণ যে তথ্যাদি দিয়ে আমাদের আজকের আয়োজনকে আরও সমৃদ্ধ করবার জন্য তাদের জন্য জোড়াটা তালি হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আবারও আমাদের আজকের ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্টে আমরা প্রতিযোগিতার সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করে আজকের মতো আমাদের এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।